হ্যালো এভরিওয়ান, আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমি চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি দেখাবো মাটির ঘটি কিভাবে রং করতে হয়। এর জন্য আমি এটাকে আগে ভিজিয়ে রেখেছিলাম আর উপরে একটি ছিদ্র করে নিয়েছি। এরপরে আবার উপরে কিছুটা পানি দিয়ে পানিটা শুকালে এর উপরে আমি বেস রং রেড দিয়ে দিচ্ছি। এখানে আমি অ্যাক্রিলিক কালার ইউজ করেছি আর বেস কালার করার সময় পানি মিক্সড করে করতে হবে। পুরোটা আমি রেড কালার করে নিচ্ছি। সাইডের পার্টটাও সুন্দরভাবে রেড কালার করে নিচ্ছি আর এরপরে আমি এটাকে শুকিয়ে নেব। ভালোভাবে শুকিয়ে নেওয়ার পরে এখন উপর দিকে একটা হোয়াইট রাউন্ড দিয়ে দিচ্ছি। রংটা যেন ফুটে ওঠে এজন্য একদম মিডলেও হোয়াইট কালার করে নিচ্ছি। ডিজাইনটা আপনারা আপনাদের ইচ্ছে মতো করে নিতে পারেন আর আমি যেটা দেখাচ্ছি এটাও করতে পারেন। বেস ছাড়া আর কিন্তু পানি ইউজ করা যাবে না। পানি ইউজ করলে রংটা ভালো মতো বসবে না। এবার ইয়েলো কালার দিয়ে আমি ফুল উঠিয়ে নিচ্ছি। লিটল ডিটেলস দেওয়ার জন্য আমি কিন্তু ব্রাশটা চেঞ্জ করে নিয়েছি। এবার হোয়াইট কালার দিয়ে একটা রাউন্ড করে নেব আর মাঝের স্পেসগুলোকে হোয়াইট কালার দিয়ে ফিল করে নেব। এবার উপরের দিকে একটি ডিজাইন করে নিচ্ছি। আমি যেভাবে ডিজাইন করে নিচ্ছি আপনারা এভাবে করে নেবেন। মাটির কোনো কিছুতে রঙের ছোঁয়া দিয়ে রঙিন করে তুলতে কিন্তু ভীষণ ভালো লাগে আর জিনিসটাও ভীষণ আকর্ষণীয় হয়ে ওঠে। বিশেষ করে টবে কিন্তু আপনারা রং করে নিতে পারেন, তারপরে এরকম ঘটিতেও আপনারা রং করে নিতে পারেন। এগুলো ওয়ালে লাগালে ভীষণ সুন্দর লাগে। আমি একটু সময় পেলেই রং তুলি নিয়ে বসে যাই যে কোনো কিছু রাঙিয়ে তুলতে। সাইডটি আমার রং করা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবার মিডলে ইয়েলো কালার দিয়ে আমি আরেকটা ফুল উঠিয়ে নেব। ইয়েলো কালার দিয়ে ফুলটা তোলা কমপ্লিট হয়ে গেলে একটা কটন নিয়ে হোয়াইট কালার দিয়ে এভাবে গোল করে ফোঁটা ফোঁটা দিয়ে দিব। আর আমার রং করা প্রায় কমপ্লিট হয়ে গেল। রং করা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন। এতক্ষণ সাথে থাকার জন্য থ্যাংক ইউ।